Assalamu alaikum viewers, this is Rafi and you're watching Advent Talk. So অনেকদিন পর আপনাদের সাথে আবার দেখা। সো সবাই তো জানেনই এখন ঢাকা মোটর ফেস্ট হচ্ছে 2026, যেটা হচ্ছে আমাদের বসুন্ধরার অপোজিটেই আইসিসিবিতে হচ্ছে। সো এখন মেইনলি আজকে আমরা যাব ঢাকা আইসিসিবিতে, ঘুরে দেখব ওইখানকার নতুন কিছু বাইক এসেছে। শুনলাম অনেক নাকি ইলেকট্রিক বাইকও এসেছে এবং ইলেকট্রিক কারও এসেছে। চলুন আপনাদের সাথে সেগুলো শেয়ার করবো আজকে ইনশাল্লাহ। গত কয়দিন ধরে প্রচন্ড পরিমাণে গরম পড়েছে, আর এখন আসলে সত্যি বলতে যদি একটু বৃষ্টিটা হতো ভালো লাগতো। জানি না আসলে আদৌ বৃষ্টি হবে কিনা। এনিওয়েজ, সো আজকে আবার গেছিলাম একটু তেল নিতে। তেল নিয়ে আপনার টাইনা বের হয়ে যায়, নাহলে এই রাস্তা ক্রস করাটা। ব্যাক করে এসে আপনার আমার বাইকে ফুল ট্যাঙ্কি করেছিলাম। ফুল ট্যাঙ্কি করে আবার ওইখান থেকে 5 লিটার আমি বের করে আবার গাড়িতে ভরেছি। কারণ কিছু করার নাই ভাই, বর্তমানে যে পরিমাণে ভিড় থাকে, আর স্পেশালি গাড়ি নিয়ে লাইনে দাঁড়ানো আমি প্রেফার করি না। খুবই বাজে একটা অবস্থা, মানে ঘন্টার পর ঘন্টা গাড়ি নিয়ে লাইনে দাঁড়ায় থাকা, তার মধ্যে তো গরম আছেই। আর এই গরমের মধ্যে যদি লাইনে দাঁড়ায় থাকি, ফার্স্ট অফ অল এসি চালু করে তো বসে থাকা পসিবল না। গাড়ির যে তেল ওইখানেই মানে খরচ করব, ওই তেলটাই আবার যে ভরবো, তো ইটস নট ওর্থ ইট। সো ঢাকা মোটর ফেস্টে আসলে আজকে আমি একাই না, আমার সাথে যাচ্ছে হচ্ছে তোফায়েল আর আমার ছোট ভাই জামিল। আর ঢাকা মোটর ফেস্টে আসার একটা সবচেয়ে বড় কারণ হচ্ছে যে আমি সুজুকি ভি স্টর্মটা যদি এবার আসে সামনাসামনি দেখবো, এবং সেটা এক্সপিরিয়েন্স করার অনেক ইচ্ছা আছে যদি টেস্ট ড্রাইভের অপশন থাকে। আর তোফায়েল অলরেডি টিকিট নিয়ে রাখছে, সো আমরা ওইখান থেকে আর কি ডাইরেক্ট টিকিট নিয়ে এন্ট্রি করব ভিতরে। হ্যাঁ, সো এই হলো ঢাকা মোটর ফেস্ট। আর দেখি আপনাদের সাথে ভিতরে ঢুকে বাকি এক্সপিরিয়েন্সগুলো শেয়ার করব। শুরুতে ঢুকলেই আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা ভি মোটর একটা আউটলেট দেখা যাচ্ছে। আর এটা মেইনলি হচ্ছে ইলেকট্রিক বাইকের একটা আউটলেট। এখানে দেখা যাচ্ছে কিছু স্কুটি আছে, ভেরি লুক্রেটিভ। ওয়াও, নাইস। এই স্কুটি দুটো খুব সুন্দর দেখতে। এটাও একটু ছোটোখাটো, সুন্দর, খারাপ না। অ্যাকচুয়ালি এই মানে ভি মোটর সম্পর্কে আমার তেমন কোনো আইডিয়া নেই। ইটস টোটালি নিউ ইন বাংলাদেশ। আর এখানে দেখা যাচ্ছে একটা স্পোর্টি লুক, নাইস। আর এটা হচ্ছে সিএফ মোটর আউটলেট। ওরা এখানে ওদের কিছু এক্সট্রাঅর্ডিনারি বাইকগুলো নিয়ে আসছে, ইনক্লুডিং A300 SR। আর স্টার্টিংয়ে দেখা যাচ্ছে এখানে একটা স্কুটি আছে। ওয়াও, স্কুটিটা দেখতে সুন্দর। সুজুকির একটা স্কুটি আছে এরকম। আর এখানে একটা বাইক আমার চোখে পড়েছে, তো বাইকটা খুবই ভালো লেগেছে দেখতে। বাইকটা ইটস আ ডার্ট বাইক। ওয়াও, সিএফ মোটর ডার্ট বাইকটা আসলে সুন্দর করছে। পার্সোনালি আমার খুব ভালো লাগছে বাইকটা, নাইস। আর এই সাইডে দেখতে পাচ্ছেন একটা সিএফ মোটর, আপনাদের সবার জনপ্রিয় 300 SR। আমারও বাইকটা খুব ভালো লাগে। জানি না আসলে কখনো নেবো কিনা, নেওয়ার ইচ্ছা আছে, বাট আসলে এই সেগমেন্টে আর যাবো কিনা সেটা হচ্ছে বিষয়। এটাও সুন্দর একটা নেকেড বাইক আনছে সিএফ মোটর। আর এটা হচ্ছে তোফাইলের ভাইগনার একটা আউটলেট, ওরাও ইলেকট্রিক বাইক নিয়ে আসছে এখানে। আর বাইকগুলো সুন্দর। এখানে বাইকগুলোর প্রাইজিংটা আসলে ডিটেলস আপনাদেরকে দিতে পারছি না, কারণ প্রাইজিং ডিটেলসটা আমি আসলে ওইভাবে পাইনি, অ্যাকচুয়ালি কালেক্ট করা হয়নি। বাট এই বাইকটা দেখতে খুব ভালো লাগছে আমার কাছে। ইটস কালারফুল অ্যান্ড লুকস কিউট, নাইস। বাইকটা আসলে সবাই এসে দেখতেছে, বাইকটা আসলে সুন্দর। আর এই বাইকটা হচ্ছে এক চার্জে সম্ভবত 80 to 90 কিলো চলবে। আর পাশে যে বাইকটা আছে সেটার অবশ্য এটার চেয়ে আবার একটু পাওয়ারটা বেশি, যেটা সামনে একটা ঝুড়ি দেওয়া। এই বাইকটা আবার হচ্ছে 90 to 100 কিলো চলবে এক চার্জে মোস্ট প্রবাবলি। আর এটা হচ্ছে সিএফ মোটরই। সিএফ মোটর আর কিছু রাইডিং জ্যাকেট নিয়ে আসছে এখানে। রাইডিং জ্যাকেটগুলো সুন্দর। এটা সম্ভবত লেভেল 2 এর হবে মেবি, নাকি এটা কি লেভেল 2 নাকি লেভেল 3? ও আচ্ছা, এটা হচ্ছে লেভেল 3 এর জ্যাকেট। আর এটা একটা জানি না আসলে টি শার্ট মেবি। আর এটাও সেম লেভেল 3 এর একটা জ্যাকেট। আর এখানে কিছু ডার্ট হেলমেট আছে, আর সেফ মোটর কিছু সার্টিফাইড হেলমেট আছে। হেলমেটগুলো সুন্দর করছে, ভালোই। পার্সোনালি আমার এই হেলমেটটা খুব ভালো লাগছে। হেলমেটটা ডার্ট হেলমেট। আমার ডার্ট হেলমেট নেওয়ার অনেক ইচ্ছা ছিল, ইনশাল্লাহ নিব। তবে আইএলএমের একটা হেলমেট খুব পছন্দ হয়েছে, নিলে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। নাইস। এই সাইডে সেফ মোটর কিছু নিজস্ব ব্র্যান্ডিংয়ের ইঞ্জিন অয়েল নিয়ে এসেছে।
ভালো, নাইস। এটা একটা ভালো কাজ করছে যে সেফ মোটো নিজস্ব ব্র্যান্ডিংয়ের ওদের ইঞ্জিন অয়েল প্রোভাইড করতেছে। আর এটা হচ্ছে এইচটিএম। আমি এই বাইকটা গতকাল হচ্ছে ফেসবুকে দেখেছিলাম। এই বাইকটার হচ্ছে মেইনলি ইলেকট্রিক হলেও অনেকটা রেগুলার বাইকের মতোই। এই বাইকটার গিয়ারটা হচ্ছে পায়ে, আর ক্লাচ আছে হাতে, আর ব্রেকটাও পায়ে, মানে পিছনের ব্রেক যেটা। সো দ্যাটস নাইস। তো এই বাইকগুলো যদি হচ্ছে মানে ইলেকট্রিক হওয়া সত্ত্বেও রেগুলার বাইকের মতো একটা ফিল দেয়, মানুষ কিনবে। আর মেইনলি বাইকগুলো কতটুকু পপুলারিটি পাবে তা ডিপেন্ড করে হচ্ছে এদের আফটার সেল সার্ভিস এবং এদের পার্টসের অ্যাভেলেবিলিটি, প্লাস হচ্ছে এরা কতটুকু রিলায়েবল। এবং এবং বাংলাদেশে আসলে পার্টস যদি প্রপারলি না পাওয়া যায়, আসলে মানুষ চাইনিজ বাইকের উপর ভরসা পায় না। আর এখানে দেখা যাচ্ছে ডিজিআইয়ের একটা আউটলেট ওরা নিয়ে এসেছে। এখানে হচ্ছে ডিজিআই অজমো অ্যাকশন 6 এবং 5 এর মানে মডেল ডিসপ্লে করা। দ্যাটস নাইস। আমি অ্যাকচুয়ালি ইউজ করি হচ্ছে ডিজিআই অ্যাকশন 4, যেটা এটাও খারাপ না। যেটা দিয়ে ভিডিও করতেছি আপনারা দেখতেছেন, এটা হচ্ছে ডিজিআই অজমো অ্যাকশন 4 এর। আর ওরা এখানে এনেছে একটা ডিজিআই মিনি 5 প্রোর হচ্ছে একটা ড্রোন মডেল। ড্রোন একটা নেওয়ার ইচ্ছা আছে, দেখি আসলে কোনটা নিব এখনো ডিসাইড করিনি। নিলে তো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। সো এখন আমরা চলে আসলাম এখানে সেফ মোটর অ্যাকচুয়ালি 300 এসআর যেটা আছে, 300 এসআরটা টেস্ট ড্রাইভ দেওয়ার জন্য। আমার আসলে এই বাইকটা চালানোর অনেক ইচ্ছা ছিল অনেক দিন ধরে। আসলে টেস্ট ড্রাইভ দিয়ে হলেও দেখার ইচ্ছা যে আসলে বাইকটা কেমন, এটার পাওয়ার আউটপুটটা কেমন, বা সিটিং পজিশন কমফোর্টটা কেমন। Hey man, where'd you go? We used to have fun, hang out and smoke. Watch a little you know what a show. Drink a little bit of this, little that to cope. Yeah, wait, we used to have fun, right? Sleep in short days, but the long nights. You always love to go play, what a fun guy. But now you seem so lame, what a shame, right? Hey, come back, let's get high. We can have another run like the good times. We can have a little fun, just recline, me time. Hit over the wheel, you'll be just fine. সো আমাদের 300 এসআরের টেস্ট ড্রাইভ দেওয়া শেষ করে আমরা আসলাম এখন মার্সিডিজের একটা আউটলেটে। এখানে একটা মার্সিডিজের গাড়ি উপরে সুন্দর করে ডিসপ্লে করা আছে। এটা হচ্ছে মার্সিডিজের এন্ট্রান্স। আর স্টার্টিংয়ে তারা একটা মার্সিডিজের নিউ মডেল এখানে এনেছে। এটা হচ্ছে মার্সিডিজ বেঞ্চ ই ক্লাসের একটা গাড়ি। নাইস। কালারটা অত একটা ভালো লাগেনি আমার কাছে। মার্সিডিজের চাই না কেন জানি ব্ল্যাক ছাড়া অন্যান্য কোনো কালার, ব্ল্যাক আর হোয়াইট ছাড়া অন্যান্য কোনো কালার তেমন একটা ভালো লাগে না মার্সিডিজ গাড়ির মধ্যে। আর পাশাপাশি এখানে আরও একটি মার্সিডিজের গাড়ি আছে। এটা হচ্ছে মেইব্যাক ইকিউএস 680। তারপর আমরা চলে এলাম এবার টয়োটার একটা আউটলেটে। ওরা এদের আউটলেটটা আসলে অনেক বড় করে করেছে। আর এটা টয়োটা বাংলাদেশে এখন টয়োটা, আগে আমরা যেমন হচ্ছে রিকন্ডিশন গাড়ি কিনতাম, এখন ব্র্যান্ড নিউ পারচেস করতে পারবো। টয়োটার এই মডেলটা আমার কাছে খুব ভালো লাগছে। দেখতে অনেকটা ফিল্ডারেরই একটা আপগ্রেড ভার্সন বলা যায়, কাইন্ড অফ। মেনলি হচ্ছে টয়োটা ভ্যালোস, যদিও নাম আলাদা করছে, বাট আমার কাছে অনেকটা ফিল্ডারেরই আপগ্রেড ভার্সন বা এসইউভি ভার্সন আমার কাছে লাগতেছে। নাইস। তবে এটা হাইব্রিড না, এটা হচ্ছে ফুললি ফিউল চালিত একটা গাড়ি। হাইব্রিড হলে আসলে ভালো হতো গাড়িটা। আর এটা হচ্ছে টয়োটা রাশের নিউ এডিশন। ভালোই করছে গাড়িটা, দেখতে সুন্দর করছে, আগের চেয়ে একটু বাল্কি করছে, একটু বড় সাইজে বড় করছে। নাইস। আর এই সাইডে হচ্ছে টয়োটা ইয়ারিস আছে একটা, তারপর হচ্ছে ওই সাইডে হচ্ছে টয়োটা করোলা ক্রস নিউ মডেল। এগুলো সব নিউ মডেল মেইনলি। এখানে যা যা আছে সবগুলোই হচ্ছে টয়োটার নিউ মডেল গাড়িগুলো। আর এটা হচ্ছে এমজির একটি স্পোর্টস মডেল সাইবারস্টার। এই গাড়িটা সম্পর্কে আসলে আমার তেমন একটি ধারণা নেই। ইটস টোটালি নিউ টু মি, আই ডোন্ট নো মাচ অ্যাবাউট দিস কার, বাট ইট লুকস নাইস।
সো তারপর আবার আমরা ব্যাক করলাম আমাদের হচ্ছে তোফাইলের যে ভাইগনার আউটলেটটা ওখানে। আমি এখানে যে মেগাট্রন বাইকটা ইলেকট্রিক স্কুটি এটা চালিয়ে দেখব। আসলে ওইভাবে তেমন একটা চালাতে পারিনি, জাস্ট হচ্ছে 2-3টা রাউন্ড দিয়েছি, আশেপাশে মানুষজন অনেক ছিল। সো ওভাবে করে জোরে চালানোর সুযোগও পাইনি বা ওভাবে প্রপারলি চালানোর সুযোগও পাইনি। এই ছিল ঢাকা মোটর শো। সো কেমন লাগলো কাইন্ডলি কমেন্টস করে জানাবেন আমাদেরকে। দিস ইজ ইট, সি ইউ নেক্সট টাইম, সি ইউ ইন অ্যানাদার ব্লগ। টাটা।